জয় যিশু। আরাধনা অনুষ্ঠান। আরাধনা অনুষ্ঠান। সকল বিশ্বাসীদের যাজকত্ব কি? সকল বিশ্বাসীদের যাজকত্ব কি? শাস্ত্র অনুযায়ী আমরা সবাই যাজক। শাস্ত্র অনুযায়ী আমরা সবাই যাজক। প্রথম পিতর 2 অধ্যায় 9 পদ, প্রকাশিত বাক্য 1 অধ্যায় 6 পদ, 5 অধ্যায় 10 পদ। এটাই হলো সকল বিশ্বাসীর যাজকত্ব। শুধু বাইবেল কলেজের স্নাতকরা নয়, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী যাজক। শুধু বাইবেল কলেজের স্নাতকরা নয়, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী যাজক। যাজক হিসাবে ঈশ্বরের পক্ষে আমাদের কাজ কি? প্রথম পিতর 2 অধ্যায় 5 পদ অনুসারে আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে গ্রহণযোগ্য আত্মিক বলি উৎসর্গ করতে হবে। আমাদের আত্মিক বলিগুলি কি? শাস্ত্রের বিভিন্ন অংশে তাকালে দেখতে পাই যাজক রূপে আমাদের মূলত 3টি বলি উৎসর্গ করতে হবে। আমাদের দেহ, রোমীয় পুস্তক 12 অধ্যায় 1 পদ। আমাদের দেহ, রোমীয় পুস্তক 12 অধ্যায় 1 পদ। আমাদের দেহ ঈশ্বরের গৌরব করাই আমাদের উদ্দেশ্য। আমাদের দেহে ঈশ্বরের গৌরব করাই আমাদের উদ্দেশ্য। প্রথম করিন্থীয় 6 অধ্যায় 19 থেকে 20 পদ। আমরা তা কিভাবে করব? এইভাবে আমরা করব। প্রশংসা গীতি, স্তবগীতি, জয়ধ্বনি, অঞ্জলি প্রসারণ, করতালি, বাদ্যযন্ত্র সহযোগে দাঁড়িয়ে প্রণত নতজানু হয়ে নৃত্য করে উবুড় হয়ে। প্রশংসা গীতি, গীত সংহিতা 9 অধ্যায় 2 পদ, 11 অধ্যায় 13 পদ, 6 অধ্যায় 40 অধ্যায়। স্তবগীতি, গীত সংহিতা 1 থেকে 3, 117, 1 থেকে 2। জয়ধ্বনি, গীত সংহিতা 47 1। অঞ্জলি প্রসারণ, গীত সংহিতা 28 2, 63 অধ্যায় 4 পদ। করতালি, গীত সংহিতা 47 1 পদ। বাদ্যযন্ত্র সহযোগে গীত সংহিতা 150। দাঁড়িয়ে, গীত সংহিতা 134 1 পদ, 135 2 পদ। প্রণত নতজানু, গীত সংহিতা 95 6 পদ। নৃত্য, গীত সংহিতা 30 অধ্যায়ের 11 পদ, 149 3 9 7 পদ। 3 পদ, 149 3 পদ, 9 অধ্যায় 7 পদ। উবুড় হয়ে, গণনা পুস্তক 20 অধ্যায় 6 পদ, জিওসুয় 5 অধ্যায় 14 পদ। আমাদের বিষয়বস্তু, আমাদের বিষয়বস্তু 2 করিন্থীয় 8 অধ্যায় 5 পদ, 9 অধ্যায় 7 পদ। আমাদের উপাসনা এবং প্রশংসা, আমাদের উপাসনা এবং প্রশংসা ইব্রিয় 13 অধ্যায় 15 পদ, গীত সংহিতা 107 22 পদ, 116 17 পদ। আমাদের উপাসনা অনুষ্ঠানে কোনো উপাসনা বিধি নেই কেন? আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেহেতু সকল বিশ্বাসীর যাজকত্বে এবং পবিত্র আত্মার চালনায় বিশ্বাস করি। প্রথম পিতর 2 অধ্যায় 5 পদ, রোমীয় পুস্তক 8 অধ্যায় 14 পদ বিশ্বাস করি, তাই আমাদের কোনো অনুষ্ঠান পদ্ধতি নেই। আমাদের উপাসনা পদ্ধতি যত বিধিবদ্ধ হবে, পবিত্র আত্মার কাজ তত কমে যাবে। আত্মা তার ইচ্ছা মতো কাজ করতে পারবে না এবং ঈশ্বরের যাজক রূপে সকল বিশ্বাসীও অকার্যকর হয়ে উঠবেন। পৌল বলেছেন, আমরা যখন মিলিত হই তখন আমাদের সঠিক পদ্ধতি হবে আমরা যেন গীত, শিক্ষাদান, অজানা ভাষায় কথা বলা, প্রত্যাদেশ অথবা অর্থ ব্যাখ্যার উপর গুরুত্ব দিই। প্রথম করিন্থীয় 14 অধ্যায় 26 পদ। আমরা দেখতে পাচ্ছি যে পবিত্র আত্মাকে যখন স্বাধীনভাবে কাজ করতে দিই তখন এই বিস্ময়কর বাতাবরণ সৃষ্টি হয় এবং আত্মিক প্রবাহ বয়ে চলে। উপাসনা অনুষ্ঠানে মিলিত হবার সময় প্রত্যেক যাজকের খ্রিস্ট বিশ্বাসীর কী দৃষ্টিভঙ্গি হওয়া উচিত? আমাদের উপলব্ধি করতে হবে যে অনুষ্ঠানের সাফল্য ব্যক্তিগতভাবে আমাদেরই উপর নির্ভর করে। পবিত্র আত্মা আমার মনে যে ইচ্ছা সঞ্চার করেছেন সেই অনুযায়ী যখন আমি দান করি, ঈশ্বরের উদ্দেশ্যে যাজক হিসাবে আমি আমার ভূমিকায় পালন করি। প্রথম পিতর 2 অধ্যায় 5 পদ। আত্মা বহির্ভূত কিছু কাজ হলে কি ঘটে? কখনো কখনো দুর্বল পাত্ররা মানসিক স্বভাবে ভেসে যেতে পারে এবং প্রায় সবার মেজাজকে ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত করে। সবাই উপস্থিত প্রাচীনদের প্রয়োজন মতো সংশোধন করার অধিকার আছে।
এই প্রয়োজন খুব বেশি দেখা যায় না, কারণ আত্মাই সত্যে চালিত ও খ্রিস্টকে মহিমান্বিত করেন। যোহন 16 অধ্যায় 13 থেকে 14 পদ। কখনো কখনো প্রাচীনরা কিছু কিছু বিষয় পরখ না করেই ছেড়ে দেন। এর অর্থ নয় যে তারা লক্ষ্য করেন না, প্রায় এটা বিজ্ঞতার পরিচারক হয়ে ওঠে, কারণ একটি বিশেষ বিষয়ের উপর সমস্ত সবার দৃষ্টি আকর্ষিত হওয়ার সুযোগ থাকে না। এই রকম লোকদের সঙ্গে তারা পরে একান্তে ওই সব বিষয় নিয়ে আলোচনা করবেন। আমার সঙ্গে একই সময়ে অংশ নেবার জন্য যদি অন্যরাও উঠে দাঁড়ায়, আমি কি করব? পবিত্র আত্মার উপর নির্ভর করুন এবং হৃদয়ের নম্রতা বজায় রাখুন। ফিলিপিও 2 অধ্যায় 3 পদ। আপনি দেখতে পাবেন আপনি যা বলতে উদ্যত হয়েছিলেন, অন্য লোকটিও সেই একই কথা বলছেন। তা না হলে আপনার পালার জন্য অপেক্ষা করুন। 1 করিন্থীয় 14 অধ্যায় 30 থেকে 33 পদ। জয় যিশু।